আমি দুই ধরনের ভর্তা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে। আর কি কি ভর্তা বানিয়েছি, কিসের কিসের ভর্তা, সেটা দেখার জন্য অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আর এখানে আমি প্যানটা ভালোভাবে একটু গরম করে নিয়েছি। গরম করে নিয়ে জালটা কমিয়ে দিয়ে এখন আমি তিলটা ভেজে নিচ্ছি। এটা হলো সাদা তিল। আর সাদা তিলটা সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে আর হালকা আছে ভাজতে হবে। যদি পুড়ে যায় তাহলে কিন্তু তিলের কোনো পুষ্টিগুণ থাকবে না। আর তিলের তো অনেক পুষ্টিগুণ আছে, সেটা তো অনেকেই জানে। আর কি কি পুষ্টিগুণ আছে সেটাও বলবো। আর এখানে তিলটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে রেখে এখন কালি জিরাটা ভেজে নিচ্ছি। আর কালি জিরারও কি কি পুষ্টিগুণ আছে সেটাও বলবো। তা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আর অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তা আমি এই যে কালি জিরাটাও আমি একটু হালকা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আর শুকনো খোলায় ভাজতে হবে, অবশ্যই কিন্তু তেল দেওয়া যাবে না। আর শুকনো খোলায় আমি ভেজে নিয়ে এখন আমি কাঁচামরিচটাও ভেজে নিলাম। শুকনো খোলায় কাঁচামরিচটা ভেজে নিয়ে একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আর সরিষার তেলটা দিয়ে আমি এখানে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। আর সরিষার তেল দিয়ে করলে কিন্তু ভালো হয়। সরিষার তেল খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। গ্যাস্ট্রিকের সমস্যা থেকে কিন্তু অনেকটাই রক্ষা পাওয়া যায়। আর আমার এই যে মরিচটা ভাজা হয়ে গিয়েছে, আমি এক সাইড করে নিচ্ছি। নিয়ে আমি এখানে রসুন দিয়ে দিব আর রসুনটাকে সুন্দরভাবে ভেজে নিব। আর আমার জাল কিন্তু কমানো আছে। আর তেল বেশি গরম হয়ে গিয়েছে দেখে কিন্তু এরকম ধোঁয়া বেরোচ্ছে। তা আমি এই যে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা আমি সুন্দরভাবে ভেজে নিব। আর রসুনটাকে ভেজে নেওয়ার জন্য আমি যে এক সাইড করে নিচ্ছি। আর আমি শুকনো মরিচটা এখন উঠিয়ে নিব। আর শুকনো মরিচটা উঠিয়ে নিয়ে আর রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিব। আর লাল লাল করে ভাজলে কিন্তু একটু সুন্দর ঘ্রাণ বের হবে। আর যেহেতু কালিজিরা, আর কালিজিরাতে কিন্তু রসুনটা একটু বেশি হলে বা একটু রসুনের ঘ্রাণটা বের হলে কিন্তু ভালো লাগে, তার জন্য। তা যাই হোক, রসুনটা কিন্তু আমি এই যে ভেজে নিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর রসুনটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন আমি কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন পেঁয়াজ কুচিটাও কিন্তু একটু হালকা লাল করে ভেজে নিব, বেশি লাল করব না আর কি। বেশি লাল করলে আবার বেশি ভালো লাগবে না। তা যাই হোক, এই যে আমি পেঁয়াজটাও আমি সুন্দরভাবে ভেজে নিব। আর এভাবে ভেজে নিলে কিন্তু ভালো থাকে, ভর্তাটাও ভালো থাকে, খেতেও ভালো লাগে, তার জন্য। তা পেঁয়াজটাও কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। আর পেঁয়াজটাও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। আর আমি দুইটা ভর্তা বানাবো, আর দুইটা ভর্তার জন্য কিন্তু আমি একসঙ্গে ভেজে নিয়েছি। বারবার করে না ভেজে কিন্তু একসঙ্গে ভেজে নিলে খুব তাড়াতাড়ি হবে, তার জন্য ভেজে নিয়েছি। আর দেখতেছিলাম যে রসুনটা সিদ্ধ হয়েছে নাকি, কিন্তু সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। আর এইটার মাথাটা একটু নরম দেখে কিন্তু ভালোভাবে আর কি বোঝা যাচ্ছে না। আর এই গরম প্যানে কিন্তু রেখে দিব। রেখে দিয়ে আমি যে পাটা নিয়ে নিয়েছি। আর পাটায় বেটে কিন্তু ভর্তা বানালে কিন্তু সেই ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে। তার যাই হোক, আমি শুকনো মরিচটা নিয়ে নিয়েছি। আগে তিলের ভর্তাটা বানিয়ে নেব। তিলের ভর্তাটা আগে না বানালে কিন্তু তিতা লাগবে। কালি জিরের ভর্তাটা আগে বানালে কিন্তু তিতা হয়ে যাবে তিলের ভর্তা, তার জন্য। আর আমি যে শুকনো মরিচটা একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। বেটে নিয়ে তারপরে দিয়ে দিব তিল আর কি। আর তিলের পুষ্টিগুণ কি কি সেটা তো এখন আপনাদের মাঝে আর কি শেয়ার করব। হাড় ও দাঁতের জন্য খুব ভালো, শরীরে শক্তি ও পুষ্টি যোগায়, চুলের জন্য, ত্বকের জন্য কিন্তু খুব ভালো এই সাদা তিল। আরও ক্যালসিয়ামের জন্য প্রচুর পরিমাণ কিন্তু ক্যালসিয়াম হয় আর কি এই সাদা তিল খেলে। অবশ্যই আপনারা কিন্তু খেতে পারেন। আর 1 চামচ প্রতিদিন যদি সাদা তিল খাওয়া যায় তাহলে কিন্তু কখনো কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পড়বে না একটা মানুষের শরীরে। এরকম সাদা তিলে এতটাই উপকারিতা, অবশ্যই আপনারা খেতে পারেন আর কি এভাবে। তা যাই হোক, আমি সাদা তিলটাও আমি ভর্তা বানিয়ে নিচ্ছি। আর সাদা তিলের ভর্তাটা কিন্তু খেতে খুবই মজা হয়। আর কেউ যদি না খেয়ে থাকেন অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে বা পোলাওর সঙ্গে বা খিচুড়ির সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারেন, খুবই মজা হয় খেতে। আর আমরা কিন্তু আজকে খিচুড়ির সঙ্গেই খেয়েছিলাম। তা খিচুড়িটা আর কি আপনাদের মাঝে শেয়ার করিনি, কারণ খিচুড়ি আমি আগে একদিন আপনাদের মাঝে শেয়ার করেছি, তার জন্য। তা যাই হোক, আমি এই যে ভর্তাটা আমি এই যে বেটে নিচ্ছি, তাই একবার বেটে নিয়েছি। পরে আবারও আমি অফ ক্যামেরায় আরও একবার বেটে নিয়েছিলাম। নিয়ে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি অর্ধেকটা, দিয়ে সেটাও আমি বেটে নিচ্ছি। আর তিলটা কিন্তু আমি 2বার বেটে নিয়েছি। তা পেঁয়াজটা কিন্তু আমি আধা বাটা করব, একদম মিহি করে বাটবো না। আধা বাটা করলে কিন্তু খেতে ভালো লাগে। তা অনেকে আছে মিহি করে বেটে খেতে আর কি পছন্দ করে, আর সেভাবেও আপনারা খেতে পারেন। তা আমার হাজব্যান্ড একটু বেশি পছন্দ করে আদা বাটা হলে, তার জন্য আমি আদা বাটা করে নিব। তা আদা বাটা করে আমি ভর্তাটাকে সুন্দরভাবে বেটে নিচ্ছি।
তো এইভাবে আপনারা ভর্তা বানিয়ে খেতে পারেন। আর যে ভর্তাটা কিন্তু প্রায় আমার বাটা হয়ে যাচ্ছে আর কি, প্রায় শেষের পথে। আর পাটায় যদি বেটে না খেতে চান তাহলে কিন্তু হালকা মানে হালকা করে ভেজে নিয়ে ব্লেন্ডার জারে আর কি ব্লেন্ড করে গুঁড়া করে নিয়ে একটু পেঁয়াজ মরিচ দিয়ে মেখে কিন্তু খেতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তা যাই হোক, পাটায় বাটলে কিন্তু সেটার স্বাদ অন্যরকম হয়, আর ব্লেন্ড করে নিলে সেটার স্বাদ অন্যরকম হয়। তার জন্যই আর কি পাটায় বেটে নিচ্ছি। আর পাটায় বেটে নিলে কিন্তু সেটার স্বাদটা কিন্তু খুব ভালো আসে, যেহেতু কষ্টের ফল মিষ্টি হয় সেটা সবাই বলে, তার জন্য। তা পাটায় বাটলে একটু কষ্ট হয় দেখে কিন্তু অনেকে পাটায় বাটতে চায় না, তাই তার জন্যই বললাম যে কষ্টের ফল মিষ্টি হয়। আর দেখুন আমি কিন্তু আদা বাটা করে নিয়েছি, পেঁয়াজটা কিন্তু দেখুন কিছুটা কিন্তু আস্তে আস্তে আছে, আর কিছুটা কিন্তু মিহি করে বেটে নিয়েছি। তো আমার ভর্তাটা হয়ে গিয়েছে, আমি এটা উঠিয়ে রাখবো। আর উঠিয়ে রেখে আমি কালি জিরের ভর্তাটা করে নিব। তা কালি জিরাটাও কিন্তু আপনারা যে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে রেখে দিতে পারেন, পরে আর কি ভর্তা করে খেতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগে। আর কালি জিরার তো উপকারিতা শেষ নেই, কালি জিরার অনেক উপকারিতা। আর যে কোনো রোগের জন্য কিন্তু আগে কালি জিরাটা খেলে কিন্তু ভালো হয়। আমাদের নবীজি কিন্তু সেটাই করতো বেশিরভাগই, মানে যে কোনো আর কি রোগ হলে আগে কালি জিরাটা খেত, যদি ভালো না হতো তখন আর কি সেটা জন্য অন্য ব্যবস্থা করতো। তা কালি জিরাটাও আমি 2বার বেটে নিয়েছি। এখন কাঁচামরিচটা লবণ দিয়ে বেটে নিচ্ছি, লবণ দিয়ে বেটে নিয়ে তারপরে নিয়ে নিব পেঁয়াজ আর রসুনটা, নিয়ে সেটাও আমি কি বেটে নিব। কালি জিরা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমের কিন্তু অনেক সহায়তা করে। আর ডায়াবেটিসের জন্য খুবই ভালো, হাঁচি কাশি হাঁপানির জন্য কিন্তু খুবই ভালো কালিজিরা। আর কালিজিরার উপকারিতা শেষ নেই, আগেও বলেছি কালিজিরার কিন্তু অনেক উপকারিতা। তা মাঝে মধ্যে কিন্তু খাওয়া যেতেই পারে। আর অনেক আছে তিতা সহ্য করতে পারে না, তারা একটু পেঁয়াজটা একটু যদি বেশি দেন আর একটু রসুন মানে বেশি দেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর তিতা ভাবটা একটু কম আসবে। আর তারা এইভাবে কিন্তু পেঁয়াজ আর রসুনটা একটু বেশি করে দিয়ে বেটে খেতে পারেন, তাহলে কিন্তু অতটা বেশি তিতা হবে না। তা আমরা খেতে পারি, আমার বাচ্চারাও খেতে পারে, কোনো সমস্যা হয় না, তার জন্য আমরা একটু অল্প অল্প করেই দিয়েছি। আর ঝালটা একটু কম দিবেন, আর ঝাল দিলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটা বেশি হতে পারে কালিজিরার জন্য, যেহেতু এটা একটু তিতা তিতা ভাব। আর এখানে ঝালটা কিন্তু কম দিলেই ভালো হয়, বেশি ঝাল দেওয়া কিন্তু ভালো হবে না, মানে শরীরের জন্য বা খেতেও ভালো লাগবে না। তা যাই হোক, আমার কিন্তু কালিজিরার ভর্তাটাও হয়ে গিয়েছে মাশাল্লাহ। 2টা ভর্তাই খুবই লোভনীয় হয়েছে, আর খেতে তো খুবই মজা হয়েছিল। আমি তো খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, অনেকটাই মজা হয়েছিল। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ভর্তা 2টা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক লোভনীয় হয়েছে। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।